নিয়ে এই সঙ্গের আয়োজন করেছে। তুমি কৃপা করে তাদের মনোবাসনা পূর্ণ করো এবং আত্মাটি যেখানে আছে সেইখান থেকে তুমি তাদেরকে ভগবানের নিত্য সেবায় নিত্য লীলায় প্রবিষ্ট হতে হয় সেই ব্যবস্থা তুমি করে দিও। জয় নিতাই। আজকে এই দিনে কেন এই ভাগবত সঙ্গ এবং তার বিধেয়াত্মার কল্যাণে নিমিত্তে কেন এই কাজগুলি করা যায় নিতাই? গুরু কৃপায় এই যে দিবসটা, এই দিবসে এই আত্মাটি যেখানে থাকুক না কেন, আজকে তার আত্মাকে কোথায় চিত্তকূট পর্বতে স্থানান্তর করা হয়েছে। এই চিত্তকূট পর্বতে বসে আজকে সে দর্শন করতেছে মর্ত জগতে তার সন্তানরা কি কর্মটা করতেছে। যে সন্তানকে রেখে আসলাম সে কি মদের নেশায় ব্যস্ত, না সে বাজে কিছু করতেছে, না আজকে সাধুগুরু বৈষ্ণব ডেকে আর সেই আত্মার উদ্দেশ্যে পরমাত্মার কল্যাণের জন্য কি কাজ করতেছে সেটা দর্শন করতেছে। দর্শন করে যে কর্মগুলি দর্শন করছে, যে আজকে আমার আত্মার উদ্দেশ্যে কি করছে, এই ভাগবত সঙ্গের আয়োজন করেছে, ভক্ত সেবার আয়োজন করছে। এই আত্মাটি অত্যন্ত প্রসন্ন হবে, প্রসন্ন হয়ে কি করবে, আশীর্বাদ করবে এদের, এরা যেন উত্তর এদের এই কৃষ্ণ ভক্তিটা বৃদ্ধি পায় এবং জগতে যারা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। ওখান থেকে সে আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ, মাতা পিতা আশীর্বাদ করলে ভগবান সেটাকে অনুমোদন করে। রাধে রাধে হরি। আর যারা করছে না, ভগবান তাদের কাছ থেকে কি করছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। হরে কৃষ্ণ। কি কুলাঙ্গার রেখে আসছি যে আজকে এই দিবসটি মনেই নাই তার। হরে কৃষ্ণ। এই দিবসটা সে স্মরণেও রাখছে না, অত্যন্ত কষ্ট পায় এই আত্মাগুলি। এই জন্য বিভিন্ন শাস্ত্র গ্রন্থের নির্দেশনা আছে যে যে যতটা পারো, না পারো তুমি একজন ভক্ত ডেকে বৈষ্ণব ডেকে তুমি একটু ভোগ নিবেদন করো। তার কারণ করলে পরা এই চিন্ময় বস্তুটা, সেই আত্মাটি, যে আত্মা তো চিন্ময়, হ্যাঁ, ভগবান চিন্ময়, আত্মা চিন্ময়, ভগবানের নাম সংকীর্তন এটা চিন্ময়। আর এই যে বস্তুগুলা দিয়ে কালকে ভোগ হবে, এই সবগুলি জড় বস্তু। আর এই জড় বস্তুটা যখন ভগবানকে নিবেদন করা হবে, এটাও চিন্ময় হয়ে যাবে। রাধে রাধে হরি বল। এবং এই প্রসাদ ছাড়া আর কোনো কিছু সেই জগতে পৌঁছায় না। কারণ কি? কারণ হলো একটাই, জড় বস্তুর সাধ্য নাই চিন্ময় বস্তুকে স্পর্শ করার। হরে কৃষ্ণ। কথাটা একটু আস্বাদন করি। ভক্ত যারা আছেন ঠিকঠাক হয়ে বসেন, একটু আস্বাদন করুন। ভাগবত পাদপীঠে বসে আলস্য, নিদ্রা এগুলি আসলে পরবর্তীতে বৃক্ষজনী প্রাপ্ত হতে হয়। যেন খেয়াল রাখতে হবে, ভাগবত পাদপীঠে আসলেই যে মুক্তি পেয়ে যাবো এমন কোনো সম্ভাবনা নাই। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত 7 দিন শুনেই তার চক্ষু কোনো সব খুলে আর নিদ্রা সব ত্যাগ করলো, কিন্তু লক্ষ্য ছিল একমাত্র ওই সুখপদ গোস্বামীর মুখ থেকে যা ডেলিভারি হচ্ছিল সব একেবারে সে আস্বাদন করতেছিল মহানন্দে। তার জড় জগতের কোনো, তার জড় ভাবনা কোনো কিছু ছিল না। তাকে সে বারবার আবেদন করেছিল যে এই কৃষ্ণ কথাগুলি কখনো সংক্ষেপ করেন না। তার সংক্ষেপ করেন না। একই কারণে হয়তো আমার দিক চিন্তা করবেন যে আমি অনাহারে আছি, আমার নিদ্রা আসতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এই ভগবানের কথা, এই পরম দয়ালের কথা আপনি বলতে থাকুন, বিস্তারিত ভাবে বলুন। আমি কখনো আমার আলস্য আসছে না, নিদ্রাও আসতেছে না। ভাগবত পাঠ শুনবেন, কিন্তু শুনে মর্ম কথাগুলি এইগুলো জন্য আমরা একটু মর্মে লাগাতে চেষ্টা করি, পাঠক কি বলছে। আর মহারাজ পরীক্ষিতের কি অবস্থাটা হলো, কি পাঠ শুনে, কি অবস্থায় পাঠটা শুনে তার আত্মা সে মুক্তি পাই গেল জগৎ থেকে, সে ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হলো। হরে কৃষ্ণ। এদিকে যেন একটু লক্ষ্য রাখি। এখন জড়বস্তুর সাধ্য নাই চিন্ময় বস্তুকে স্পর্শ করে। তাহলে এই যত জড় বস্তু, এই জড়, আমার দেহটাও তো জড়। রাধে রাধে হরি বল। এই জগতে যা কিছু দেখতেছে সবই জড়। যা তাকিয়ে দেখছি এই জগতে সবই কি জড়। তাহলে এর সাধ্য নাই চিন্ময় বস্তুকে স্পর্শ করে। এই যে গীতায় যে কথা বললেন, গীতায় কি বললো, যে পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্তা প্রদর্শতি তদহং ভক্ত অর্পিত প্রজাতত্ত্ব। যে ভক্ত পত্র পুষ্প ফল জল এইগুলি আমাকে নিবেদন করে, আমি সেই ভক্তের দেওয়া তৎসমুদয় প্রীতি ভরে গ্রহণ করিয়া থাকি। হরে কৃষ্ণ। এখন
ওই কথার ভিতর কি এই যে ফল জল, এই যে ফল আছে জল আছে যা কিছু আছে এগুলো কি সব জড় বস্তু না? হ্যাঁ, জড় বস্তু না? এই যে দিচ্ছেন যা কিছু দেশেন উপকরণ, ফল জল, তারপর শেষে সুমিষ্ট দ্রব্য, এরপরে আপনি চাল ডাল তন্ডুল আদি যা কিছু ব্যঞ্জন আদি যা কিছু করবেন সব জড় বস্তু। এর সাধ্য নাই, এর সাধ্য নাই কখনো চিন্ময় বস্তুকে স্পর্শ করার। তাহলে কি হবে? এই জড় বস্তু কি হবে? এই জড় বস্তু যখন কি করা হবে, এই জড় বস্তু ভগবানরে দিলেই খায় না। সিস্টেম আছে, সিস্টেমটা হলো যেই জড় বস্তুর সাথে কি করতে হবে বলে পত্র পুষ্প ফল যা দাও ওই পত্রটাই, যে তুলসী পত্র দাও ওতে একটু ভক্তি মিশাও, হরে কৃষ্ণ। পুষ্প দাও এতে ভক্তি মিশাও, হরে কৃষ্ণ। ওই যে জড়তা কাটাইতে হবে, ভক্তি মিশ্রিত যা কিছু আছে ভক্তি মিশ্রিত করে আমাকে নিবেদন করে। কৃষ্ণ ভগবান বলল আমি তা প্রীতি ভরে গ্রহণ করি। হ্যাঁ, দেখছেন এই যে ফলটা দিচ্ছেন এই ফলটা ভগবান খাবে না। খাবে কখন? যখন আপনি ওতে কি করবেন ভক্তি মিশ্রিত করবেন, তখন কি হবে ভক্তি মিশ্রিত করে গোবিন্দকে নিবেদন করবেন, প্রসাদ হবে।